দুইটা চা দাও তো। ভাই তাহলে আর দুইটা গরু আনি, আর দুইটা গরু আনলে 10টা গরু মিল হয়। আর নি কোরবানিতে ছেড়ে দিব। ওই ভাইয়া अबे साले ওই 4 আনা দামের চকলেট আছে নি? 1 টাকায় যে 4টা পাওয়া যায়। না ভাই ওটি নাই, 8 আনা দামের আছে, 1 টাকা 2টা পাবেন। দাও তাহলে ওইটাই দাও। হ্যালো, এটা রাখো। এই চকলেটের দাম 1 টাকা আর বাকি 999 তোমার বকশিস। তুমি রাইহা দিও। হ্যাঁ বাবা ঠেলা, টের কোনো দামই নেই। ভাই এটা সোহাগে না? হ্যাঁ সোহাগের তো। সোহাগে 999 টাকা বকশিস দিয়ে দিল। এখনো যদি রাস্তাঘাটের এই অবস্থা থাকে তাহলে কিভাবে চলবে? একটা গাড়ি নিয়ে আমার বাংলো পর্যন্ত আমি যাইতে পারি না। খুব খারাপ অবস্থা। না, হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। একটা ব্যবস্থা আজকে নিতেছি। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই আজ আর নেই। কিরে এই বুসিডি তোরে ভর্তা কইছি কখন? তুই এখনো বুসিডি ভর্তা পারস নাই? আর গরুরে খাওয়ান দিতে হইব না? তুই এনে বই কি চিন্তা করস? ভাই একটা জিনিস চিন্তা করছো? কে? সোহাগে আর আমি একসাথে চলাফেরা করছি, একসাথে কত কি করছি। আজকে সোহাগ কোথায় আর আমি কোথায়, এটাই চিন্তা করতেছি রে ভাই। আচ্ছা বর, তাড়াতাড়ি বর, চিন্তা করে লাভ নাই। হ্যাঁ দিচ্ছি। এদিকে আয়। এই মগা, এদিকে আয়। দিন দিন সব উন্নত হয়ে যাচ্ছে কিন্তু আমার এলাকাটা উন্নত হচ্ছে না। এই রাস্তাটা আগের মতো সেই সরু হয়ে গেল। এই রাস্তাটা আর ঠিক হইল না। প্রত্যেকটা বছর এই জায়গায় নতুন করে রাস্তা করতে হয়। নিজের বাংলো তো নিজে যামু, একটা গাড়ি লিয়ে ঢুকমু, রাস্তা নাই। এই জায়গায় 2-4 কোটি যাই লাগে আমার নিজের খরচ করে রাস্তা করতে হইব। মানুষের আশায় থাকলে হইব না, সরকারের আশায় থাকলে হইব না। ইমরান, কি অবস্থা? সোহাগ আসি ভালো রে ভাই, তোর অবস্থা তো দেখি অনেক ভালো। রাখছে তো আল্লাহ ভালো, বিজনেস টিজনেস করে রাখছে আল্লাহ ভালো। এ সোহাগ, কি ব্যবসা বাণিজ্য করস? ছোটবেলার তো একসাথেই বড় হইছি। ওই মামা তোর লগে আমার ব্যবসা বাণিজ্যতে লইলস না। আমি দেওস না কত পেরায় পড়ে রইছি, চিপা চাপাই পড়ে রইছি। আমার জীবনের কোনো উন্নতি নাই। তুই পারবি না, তুই এই বিজনেসে টিকতে পারবি না। এই বিজনেস করতে গেলে মাথা লাগে, মাথা। এগুলো অনেক ব্র্যান্ডের কাজ। দাঁত বেটা সোহাগ, এটা কোনো কথা বলি বেটা? ছোটবেলায় কত একসাথে চুরি চেষ্টামি করছি, আমার মাথা দিয়ে তো চুরি করছি না। কোনোদিন ধরা খাইছি রে মামা? তুই আমার চিনুস না? চিকুন বুদ্ধি আলা পোলাপেন আমি, আমার লইলস না, পারমু আমি। এ সোহাগ, তোরা তো ছোটবেলা থেকে একসাথেই চলছস, লস না ওরে হয় পারবো। ওই মামা পারমু, মামা বিশ্বাস কর আমি পারমু। আরে হর রে ভাই, পাও ছাড়। এমনি রাস্তা রাস্তা নাই, মাথা মুথা গরম, গাড়ি হেই কই রাখ খাইছি, পাউডা বেতা করতা সাইড আইছে, আবার তুই হেই পাউডাই ধরস। তাহলে ওই পাও ধরি। ওই মামা আমার ল। আরে ভাই পাউডা ছাড় দি ভাই, তোর যেহেতু এতই প্যারা, তোর আমি 1 লাখ টাকা দিয়ে দিব না, তাও তুই খিসকা যা। ওই মামা 1 লাখ টাকা দিলে নগদ ভাঙ্গা হয়ে যাবো। আমি তোর লগে বিজনেস করতে চাই, আমার বিজনেস লো, তোর লগে রাখ। আচ্ছা তুই বিজনেস 1 লাখ লাই করিস, তোরে আমি 1 লাখ না, তোরে 2 লাখ দিব, ঠিক না আছে? মামা ল ল, তোর লগে ল। আর বেটা হর রে বেটা, যা। ওই মামা, ওই লস না। এই সোহাগ, ওই মামা ল, মামার ল, আমি পারমু, আমি পারমু, আমি পারমু, আমি পারমু বেটা। আরে ভাই তুই কিছু বুঝোস না? তুই দেখতাছস যে গাড়ি তুলতাছি, বলো তো সুস্তি গাড়ি চাক্কার তলে পড়বে, পরে কি করবি? ওই সোহাগ, আমি তোর বন্ধু, কত স্মৃতি তোর আর আমার ভিতরে মামা। তুই আমার লগে এমন করতেছস, লস না? হন মামা, বিজনেসে মনে কর যে আজকাল তুই অ্যাড হয়ে গেছস। এখন তুই ক্লায়েন্ট গুলোর লগে যে কথা কবি একটু বুঝে শুনে কবি। একটা ক্লায়েন্টের লগে কথা কইলে ভালো করে মাথা খাড়ায় কথা কবি, যাতে ক্লায়েন্টটা কোনোভাবে হাত ছাড়া না হয়, ঠিক আছে? আর এই ব্যবসাটাই হয়েছে মনে কর যে মাথা। দাঁড়া একটু কল আইছে। হ্যালো। আরে ভাই তুই 1.5 কোটি টাকা লেগে কি বারবার আমার ফোন দিবি? তুই দিয়ে দেস তো জায়গাটা, সমস্যা কি? আরে ভাই তুই গুয়াংজু যাবি, শেনজেন যাবি, কই যাবি যা। আমার ওই জায়গায় 10 কোটি আছে, ওই জায়গাতে 1.5 কোটি আইনা দিয়া দে। এটার লেগে তো বারবার ফোন দেওয়ার কিছু নাই। রাগ, একটা জিনিস লেগে বারবার ফোন দেয়, ওই 1.5 কোটি লেগে ফোন দেয় বারবার। দিয়া দিব, এটা আমার ফোন দেওয়ার কি আছে? অল্প টাকা।
আচ্ছা হন তোরা যেটা কইতেছিলাম দাঁড়া আরেকটা ফোন এসে রে। হ্যালো, আরে ওই বেটা হনস না, আমি 12টা গাড়ি পছন্দ করছি আর 10 কোটি টাকা অ্যাডভান্স করছি। তুই 10টাই পাঠাইলি, তুই 12টাই গাড়ি পাঠানোর ব্যবস্থা কর। আমি মনে কর যে আর 10 কোটি পাঠাইতেছি, তুই গাড়ি পাঠা, সমস্যা নাই। কার 10টা পাঠাইছে, 12টা পছন্দ করছি, টাকায় পড়তা পড়ে নাই, বুঝোস নাই? আর 10 কোটি পাঠাইলেই বাকি 2টা পাঠাইবো। বুঝছি বন্ধু। হ্যালো বন্ধু, একটা হেল্পের জন্য তোর কাছে ফোনটা দিছি। ওই সোহাগ, আমার 7 কোটি টাকা দিস। আরে ভাই 7 কোটি টাকা আমি এখন করতে পাবো? হুট করে চাইলে কি 7 কোটি দেওয়া যায় নাকি? দৌড় বেড়া, কি কর? তোর যখন টাকা লাগতো 10 কোটি 20 কোটি আমার কাছে চাইছস, তখন তোরে দিয়ে আমি হেল্প করছি না। এখন তুই 10 কোটি টাকা আমার দিতে পারবি না, এটা কোনো কথা? বেটা দিছস এলাকা হুট করে চাইলে কি তোরে দেওয়া লাগবো? আমার কাছে কি টাকা লাগবো না? এখন তুই আমার 7 কোটি টাকাও দিতে পারবি না? হ্যাঁ আচ্ছা রাখ, আমি দেখতাছি, সমস্যা নাই। বিপদে পড়লে বন্ধুরে স্মরণ করিস। কেমনটা লাগে দেখছস কি কারবারটা করলো? এই ইমরান কদি, ও আমার একটা সময় বিপদ আপদে হেল্প করছে, ঠিক আছে? এখন হুট করে ও আমার কাছে 7 কোটি টাকা চায়। তুই কত আর আমার হেল্প করা উচিত কিনা? আমার মতে তো হেল্প করা উচিত, কারণ তোর বন্ধু একসময় হেল্প করছে, সেক্ষেত্রে তোমার হেল্প করা উচিত। বা কিন্তু ওরা হেল্প করা উচিত, হেল্পটা যে করমু, আমার কাছে তো এই মুহূর্তে 7 ক্যাশ নাই। আমার কাছে যে 6.5 মতো আছে, 50 লাখ টাকা শর্ট। এখন এই 50 কেমনে মিলাই এই টেনশনই আছি। আরে এটা তো সোহাগ ভাই। সোহাগ ভাই এত বড় বিপদে পড়ছে, যাই আমি একটু উপকার করে আসি। সোহাগ ভাই, আমি তো আপনার সমস্যার কথাটা শুনছি ভাই। যদি কোনো কিছু না মনে করেন তাহলে আমি আপনার 1.5 কোটি টাকা দেই, তাহলে আপনার কিছুটা হেল্প হইলো। আমি আপনার কাছ থেকে টাকা নিব কেন? আমার টাকা লাগবে না, অল্প টাকা তো ম্যানেজ হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? না ভাই, আপনি চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ভাইরে আমার টাকা লাগে না সচরাচর, জানতো ভাই। ঠিক আছে ভাইয়া, সরি। আইসা আমার 1.5 কোটি টাকা দিয়া হেল্প করব, বুঝছ না ওর মতলবটা? আমার 1.5 কোটি টাকা দিয়া হেল্প কইরা মানুষের কাছে আমার নাম বেচবো, বলবো যে সোহাগ ভাইরে আমি 1.5 কোটি টাকা ধার দিছি। এত খালি পড়ে গেছি আমি না যে তোর তো আমার 1.5 কোটি টাকা লওয়া লাগবো? এসব পোলাপান থাপড়ায় রাখি সব সময়। আইসে আমারে টাকা দিয়ে হেল্প করব, কিন্তু এই মুহূর্তে 50 লাখ পাই কই আমি? এই সোহাগ, কিছু না মনে করলে আমি তোর একটু হেল্প করতে পারি, বুঝছস? আমার বড় ভাই আছে না, হয়তো গরু কেনার লিগে 30-40 লাখ টাকা রাখছে। ওনতে মনে কর যে তোর আমি 50 লাখ টাকা দিয়ে হেল্প করি, তুই কি করস? হাট বলো, তোর ভাইয়ের গরু কেনার টাকা তুই আমার দিবি? হাট, আরে আমার ম্যানেজ হয়ে যাবো, সমস্যা নেই। ওই সোহাগ, এটা কইস না বেটা, আমি তোর লগে এখন বিজনেস আছি না, তোর হেল্প করো তো আমার কাজ বেটা, হেল্প করি একটু। আরে ভাই বাদ দেস না, এইসব কথা কইস না। তোর ফ্যামিলি পারপাসের টাকা তুই আমার দিবি কে? এই সোহাগ, ম্যানেজ হবো। আমি তোর বন্ধু না, তোর হেল্প করা আমার দায়িত্ব না? আমি দিমুই মামা, তুই কিচ্ছু করতে পারবি না, আমি 50 লাখ টাকা ম্যানেজ করে দিমুই। দিবি না? ঠিক আছে দিস। তোর হেল্প করতে পারলে আমার ভালো লাগবে রে বন্ধু। আচ্ছা খা, কথা কম ক, এই ঠান্ডা হয়ে যাবো, খেয়াল। ওই সোহাগ, ওই মামা, তাহলে তুই বাসায় যাওয়ানোর সময় আমার বাসার সামনে নামাই দিস, আমি টাকাটা লয়ে আইতাছি, কি কস? বুঝছো না ভাই বিষয়টা? এখানে 20 লাখ টাকা আছে, ঠিক আছে? তুই এটা আপাতত দে, আর আমি ব্যাংকে যাইয়া 30 লাখ পাঠাইতেছি, তুই ওরে দে, আর গরু লাগলে পরে কিনুম নে। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই দিই এই টাকা। ওই বন্ধু, এলো এখানে 20 লাখ আছে, আর বাকি 30 লাখ তোর অ্যাকাউন্টে পাঠাই দিব কিছুক্ষণের মধ্যে, আমি বাইরে কইছি, বুঝছস? আরে বেটা তুই যা শুরু করছস, টাকা লইয়ে এলি শেষ পর্যন্ত। আরে বেটা, তোর একটু হেল্প করা মানে অনেক কিছু। তুই বন্ধু, একটু বিপদে পড়ছস, ভাই হেল্প করবো না কে করবো, বুঝছ নাই? আমার লাগে না ওরকম টাকা পয়সা, তারপরেও তুই যেহেতু লয়ে পড়ছস, এই করিস, বিকালে আবার লয়ে যাইস। হ্যাঁ বিকালে তোর দিয়ে দিব না। আরে দিস সমস্যা নাই, দিস তুই যখন পারস। তাই চল, তুই যাবি কে? আমি তো বিকালে আইতাছি, টাকালে আমু না আবার। যাই তোর লগে যাই। না থাক, আমি ফোন দিব না তোরে। হ্যাঁ যামু না, ঠিক আছে। আরে
বন্ধুর টাকাটা ওই জায়গায় ধুয়ে দিলি কেউ লয়ে যাবো গা কেমনে বিচ্ছা ধুয়ে দিছস আরে না কে নিব অল্প কটা টাকা আমার ব্যাগ ডেলায় যায় খোঁজ লয়ে দেখ 200 কোটি টাকা পয়রা আছে বুঝছ নাই আচ্ছা তুই এক কাম কর ধর এটা খরচ করিস তুই রাখ রাখ দিলাম খুচরা রাখ কয়টা কি কস না লাগলো না খুচরা টাকা তো লাগে চা পান খাইতে রাখলে রাখতে পারতি কিরে ওই মামা কিরে মামা তুই আমার ব্যবসায়ী আমি কইলি তারপর তুই আমার 50 লাখ টাকা লয়ে উদা হয়ে গেলি গা কইলি যে বিকেল আইতাছি বেলকে মেরে গেলি তুই গেলি আর তোর খবর পাই না তোর ফোন দিলেও ধরস না তোর কোন জায়গায় খুঁজে পাই না ওই মামা তুই আমার ব্যবসায়ী আমার টাকা কই কে তুই এখনো ব্যবসায়ী গোস নাই কইতে ইকমু তুই তো আমার তোর লগে রাহসই নাই কিছু তো হিগেইলি না তুই যদি এই ব্যবসা অন্তরে না শিখা থাকস তাহলে এই ব্যবসা তুই কোনোদিনই শিখতে পারবি না তোরা আমি আগেই কইছিলাম যে তুই এই কাম পারবি না এটা অনেক কঠিন ওই বেটা তুই তো আমার কিছু হয়ে গেছ নাই কঠিন কি পারবো নাকি হেডি তো বুঝতাছি না ওই যে তত্ত্ব ওই দিন আমি 50 লাখ লইয়া বেলকি মেরা গেছি না এটাই আমার কাম মানে আরে বেটা হন টোটাল প্রসেসটা তো আমি তোর উপরেও খাড়াইছি কিন্তু তুই তো বুঝলি না আগে টাকা পয়সা ওলা লোক দেখা একটা টার্গেট করবি কইরা মনে করছে ওরা দেখাবি যে বাপ সাপ তোর কাছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লেনদেন তারপরে ওরা ডাইনে বামে নিয়া হালকা পাতলা খাওয়াবি দাওয়াবি ঘুরাবি 5,000 10,000 1 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করবি সমস্যা নাই পরে হঠাৎ তুই একটা আর্জেন্ট দরকার দেখায়া মনে কর 20 লাখ 50 লাখ 1 কোটি যা পারা স্টপ দিয়ে দিবি বুঝছ তাই তোরা যেমনি মুরগি বানাইছি ওইভাবে তুই আরেকটা মুরগি বানাগা ঠিক আছে ওই মামা বাটপারি বিজনেস আরে বাটপারি কি ব্র্যান্ডের মাইর পেস প্রসেসিং এর খেলা আরে যদি বাটপার বলত লুবি ওরা তো এক জায়গায় না এক জায়গায় টপ খাইবই ওরা অন্য জায়গায় টপ খাওয়ার আগে তুই যা কোবাই দিবি যা আমার সামনে একটা মুরগি আছে যা কোবাই গা যা